হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এখন রাত বাজে 12:30। আমার মনে হচ্ছে আজকে সেহরির জন্য একটা নতুন ধরনের কিছু রান্না করি। আমি যেহেতু মুরগির মাংস রান্না করেছি, আরও অন্যান্য তরকারি করেছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে সেহরিতে একটু অন্যরকম তরকারিতে ভাত খেলে ভালো লাগবে। তাই ভাবলাম একটা নতুন কিছু করি। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কি কি রান্না করলাম এবং কি দিয়ে ভাত খেলাম। আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করি, দেখতে থাকুন। আমি এইখানে প্রথমে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে প্রথমে মাছটাকে ভেজে নিলাম। মাছটা আমি বেশি ভালো মচমচা করে ভাজিনি, কারণ এখন আমি এটাকে রান্না করব আবার, তাই মিডিয়াম ভেজে উঠিয়ে রাখলাম। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিক পেঁয়াজ কুচি। এখানে আমার কাছে মনে হলো তেলটা একটু কম আছে, তাই আর একটু তেল দিয়ে আমি আবারও পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিলাম। একে একে সব ধরনের মশলা দিয়ে দিলাম ফার্স্টে আদা রসুন বাটা, জিরা বাটা। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রাঁধুনি এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু ভালো করে মিশিয়ে, আমি কিন্তু লবণ দেইনি, এখন আমি লবণটা দিয়ে দিব। লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব, যেন আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে। এই পর্যায়ে আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। দেখুন একদম লাল লাল হয়ে আসছে, আর কিন্তু কোনো তেল ছেড়ে দিয়েছে, পানির পানি নাই। এই পর্যায়ে আমি ঝোলটা অ্যাড করে দিলাম। যেহেতু আমি একটু মাছটা হালকা ঝোল ঝোল রাখবো, সেহরিতে একটু ঝোল ঝোল খাবার খেলে শরীরটা ভালো থাকে, আর একদম ভুনা ভুনা খাবার খেলে গ্যাস হয়। তাই আমি একটু ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে যখন একদম ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মাছটা ঝোলের উপরে বসিয়ে দিচ্ছি। এই ঝোলেই কিন্তু মাছটা রান্না হবে, সেজন্য আমি একটু আগেই ঝোলটা একটু বেশি দিয়েছিলাম। মাছটা আমার বসিয়ে দেওয়া শেষ। এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এবার আমি আরও কয়েকটা টমেটো অ্যাড করে দিব। আমি ফার্স্টে টমেটো কুচিটা দিয়েছি যাতে গ্রেভি হওয়ার জন্য, আর এই টমেটোটা দেওয়ার হলো তরকারিতে একটু আস্তে আস্তে থাকবে মাছের সাথে। এই একটা একটা পিসগুলো তুলে ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও চাইলে এভাবে দিতে পারেন, আর যদি কেউ আলু দিতে চান তাহলে কয়েকটা আলু লম্বা লম্বা করে কেটে ভেজেও নিতে পারেন। যেহেতু আমি আলু দিব না, তাই টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিক ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দেওয়াতে এর একটা আলাদা ফ্লেভার বের হয়েছে এখনই, আর সুন্দর একটা গ্রান বের হয়েছে। মনে হচ্ছে এখনই খেয়ে নেই। এই ধরনের লোভনীয় খাবার কিন্তু সেহরির জন্য খুবই ভালো লাগে, তৃপ্তি সহকারে খাওয়া যায়। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনার মোবাইলে আসে। আমার কিন্তু মাছটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা করে নিব, কারণ এই ভর্তাটা গরম ভাতের সাথে বেশ যায়। এটি কিন্তু আমি পরে ভিডিও করেছি, এটা সেহরিতে। মাছটা আমি আগেই রান্না করে ফেলেছিলাম, আর আমি সেহরিতে গরম ভাত রান্না করেছি। ভাতের উপরে আমি কিছু টাটকা একদম ফ্রেশ কচি বাজার থেকে আমার হাজব্যান্ড করলা নিয়ে এসেছে, তাই আমি 4-5টা করলা মাছ বরাবর কেটে আমি ভাতের উপর সিদ্ধ দিয়েছিলাম ভাত হয়ে আসার আগ মুহূর্তে, আর সুন্দর সিদ্ধ হয়ে আসছে। আমি এবার সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটা শুধু ছোটবেলায় দেখতাম আমার নানি পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে করতো, খেতে খুবই ভালো লাগতো। তার কথা আজকে মনে পড়েছে, সেই রেসিপিতে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই একটা দারুণ ভর্তা, গরম ভাতের সাথে বেস্ট একটা ভর্তা আজকের রান্নাটা। আর এই ভর্তা দিয়ে খুবই একটা তৃপ্তি করে খাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।